ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন। এই ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন, এই ফটোর ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন, এটা ফুল প্রজেক্ট ডিজাইন। এই ডিজাইনটি কীভাবে করেছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আমি শেয়ার করব। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটি অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করে যাক ভিডিও। তো প্রথমে আমরা কী করবো, জাস্ট একটা যে কোনো এই একটা ইমেজ আছে অলরেডি, আর এই একটা ইমেজ অলরেডি আছে। তো এই দুটো ইমেজকে আমরা একসাথে মার্জ করে আমরা কি করব, মার্জ করে আমরা এটা ক্রিয়েটিভ ম্যানিপুলেশন করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট এই একটা পেন্সিল নিয়ে নিয়েছি অলরেডি। পেন্সিলটি নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, জাস্ট কুইক সিলেকশন টুল নিয়ে নেব। জাস্ট এইটাকে আমি এটাকে সিলেকশন করে নেবো অলরেডি। তো জাস্ট অলরেডি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে, অলরেডি। এটার উপর আমরা কি করব, এখান থেকে এটা যে বাড়তি অংশটুকু আছে এখান থেকে যেটা আছে সেটা আমরা এখান থেকে আমরা কি করে জাস্ট মার্কস বাটনে মার্কস করে দেবো অলরেডি। জাস্ট মার্কস বাটন মার্কস করার পর এটা কী করবে, জাস্ট এখান থেকে এটা মুভ করে আমি এইখানটার কাছে নিয়ে চলে এলাম অলরেডি। সো ডান, ওকে। মুভ করে নিয়ে চলে আসার পর কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পরে এটা কী করবো, কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল মাইনাস করে দিলাম। এটাকে জাস্ট এখান থেকে এটা ঘুরে দেবো, রোটেট মুড করে দিলাম। সো ডান, ওকে। সো এটাকে ডান, ওকে। এখান থেকে আমি কী করবো, এটার উপর আমি জাস্ট এইখানটার কাছে আমি কিন্তু এটাকে জাস্ট কাস্টমাইজ করবো। এখানে হালকা জুম করে নিয়েছি আমি এটাকে, জাস্ট এখান থেকে এটাকে কিন্তু কাস্টমাইজ করবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে না কাস্টমাইজ করতে পারি তো এখান থেকেও আমি কিন্তু করতে পারি। এখান থেকে জাস্ট শিফট চিপে এটাকে উপর আমি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারি। এখান থেকে শিফট আর অলটা চিপেও কিন্তু আমি করতে পারি। একসাথে আমার কিন্তু মার্জ হবে, ছোট বড় কিন্তু আমার হবে। তো এখান থেকে আমি দেখবো যে কোন দিকটা বেশ পারফেক্ট। এটা আমার কিন্তু পারফেক্টলি আমার কিন্তু এটা এখান থেকে এটা বসে গেছে। তো এখান থেকে আমি কি করবো, জাস্ট এই যে অপশানটা আছে এখান থেকে এটাকে কি করবো, এখান থেকে জাস্ট আমরা এরিজার টুল নিয়ে এরিজার করে দেবো আমরা অলরেডি। সো যতটুকু এরিয়া আছে এই এরিয়ার মধ্যে এটাকে আমি কিন্তু জাস্ট এরিজার করে দেবো। সো ডান, ওকে। এরিজার হয়ে গেছে। এখান থেকে আমাদের যে ইমেজটা দরকার সেই ইমেজটা অলরেডি আমি এখান থেকে নিয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে এই যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এখানের মধ্যে আমি কিন্তু জাস্ট ছেড়ে দেবো অলরেডি। সো এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো। সো ডান, ওকে। সো সো দেখতে পাচ্ছেন এই আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যে লেখাগুলো আছে লেখাগুলো লিখে দিলে হবে এখান থেকে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি এটা ছোট বড় করতে চাই তো এখান থেকে এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ছোট বড় করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমি কিন্তু ছোট বড় করতে পারি। সো ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।